আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের এসএসসি সাধারণ গণিত বইয়ের সূচক ও লগারিদম অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কিছু অঙ্ক করাবো। কোয়েশ্চেন অঙ্ক দেখো। উদাহরণ 7 এর ক। তোমরা আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করা হবে। দেখো, তোমাদের আমি একটা অঙ্কটা করাবো। √5 এর 5 ভিত্তিক লব কত? আচ্ছা, 5√5 এর 5 ভিত্তিক লব সমান আমরা লিখতে পারি লগ 5 ভিত্তি। তাহলে ভিত্তি হচ্ছে 5 আর মান হচ্ছে 5√5। আমরা একটা কাজ করতে পারি, দেখো কি করা যায়। 5 এর জন্য এর উপরে মনে মনে পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার রুট মানে হাফ। তাহলে আমরা এটা লিখে দিই 5^½ আচ্ছা, আমরা জানি লগ গুণের বেলায় কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। তাহলে লগ 5 ভিত্তিক, এখানে লসাগু 2 একে 2 + 1 লগ 5 ভিত্তিক 5^3/2, অথবা তুমি একবার লিখতে পারতে 3/2। আমরা জানি লগের পাওয়ার কোথায় আছে, সামনে। লগ 5 ভিত্তিক 5 এর মান হচ্ছে 1, 3/2 × 1 = 3/2 आंसर। এখন আমরা খ নাম্বার অঙ্কটা দেখব। দেখো, প্রশ্ন আছে 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত? আচ্ছা, মনে করি লগের ভিত্তি a, তাহলে 400 এর a ভিত্তিক লগ সমান 4। তাহলে 400 এর a ভিত্তিক লগ বলতে আমরা কি বুঝি? লগ a ভিত্তিক 400 সমান 4। তাহলে আমরা একটা সূত্র জানি, লগ a ভিত্তিক m সমান x হলে কি জানি, a⁴x সমান m বা m সমান a⁴x। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, a⁴ সমান 400। এখানে আমরা কি লিখতে পারি, এখানে 400 কে আমরা ভাঙিয়ে নিই। 400 কে যদি ভাঙিয়ে দিতে চাই তাহলে কি হবে, দেখো 400 কে আমরা লিখতে পারি 20 × 20। 20 কে আমরা লিখতে পারি 4 × 5, 4 × 5। 4 কে আমরা লিখতে পারি 2 × 2, 5 × 2 × 2 × 5। তাহলে 2 হলো 4টা, 2^4 কিন্তু 5 স্কয়ার, দুইটা তো এক ধরনের হলো না। তাহলে আমরা কি লিখতে পারি, 2^4 × √5^4। তাহলে একবারে যদি লিখি 2√5^4, তাহলে এখানে আমরা লিখতে পারি 2√5^4। তাহলে উভয় থেকে পাওয়ার 4 বাদ দিলাম, এর সমান 2√5। তাহলে নির্ণয় ভিত্তি √5 आंसर। এখন আমি তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটা প্রায় পরীক্ষাতেই আসে, ময়মনসিংহ বোর্ড 23 এসেছিল, 24 এসেছিল, আমি সেই অঙ্কটা তোমাদের করাবো। দেখো, উদাহরণ 10 একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, আমরা সেটা খেয়াল করব। সরল করতে বলছে, যেহেতু সরল করতে বলছে আমরা সংখ্যাটা তুলে নিই। কি আছে, লগ 10 ভিত্তিক √27 প্লাস লগ 10 ভিত্তিক 8 মাইনাস লগ 10 ভিত্তিক √1000 বাই লগ 10 ভিত্তিক 1.2। আমরা দেখো এই কাজ এখন কি করব বা কিভাবে শুরু করব, এই বিষয়টা বোঝার চেষ্টা করি। এই সংখ্যাটার উপরে রুট আছে, এই সংখ্যাটার উপরে রুট আছে, কিন্তু এই সংখ্যাটার উপরে রুট নেই। আমরা এই সংখ্যাটার উপরে রুট দিয়ে নিই লগ, এবং আরেকটা বিষয় খেয়াল করো, এখানে এই সংখ্যাটা হচ্ছে 3 এর কিউব।
এই সংখ্যাটা হচ্ছে 2 এর কিউব, এই সংখ্যাটা হচ্ছে 10 এর কিউব। সুতরাং এই দুইটার উপরে যেহেতু রুট আছে তাহলে এইটার উপরে রুট আমরা নিতে পারি। তাহলে এইটার উপরে রুট নিতে গেলে কত করতে হবে? 64 লগ 10 ভিত্তিক রুট 100 সরি 1000 লগ 110 ভিত্তিক 1.2। এবার আমরা যে কাজটা করব, রুটের ভেতরের অংশটাকে মান করব আমরা কিউব আকারে প্রকাশ। 27 কে আমরা লিখতে পারি 3 কিউব, আর রুটের জন্য লিখতে পারি হাফ, প্লাস লগ 10 64 কে আমরা লিখতে পারি 4 কিউব হোল টু দি পাওয়ার হাফ। এটাকে আমরা লিখতে পারি 10 কিউব হোল টু দি পাওয়ার হাফ। আর নিচে যা আছে তাই লগ 10 ভিত্তিক 1.2। এবার যে কাজটা করতে হবে, আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার লগ 10 ভিত্তিক 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস লগ 10 ভিত্তিক 10 টু দি পাওয়ার 3/2। নিচে কত থাকলো? লগ 10 ভিত্তিক 1.2। আমরা জানি লগের যেটা পাওয়ার থাকে সেটা কোথায় যায়? সামনে। তাহলে সামনে নিয়ে আসি 3/2 লগ 10 ভিত্তিক 3 প্লাস 3/2 লগ 10 ভিত্তিক 4 মাইনাস 3/2 লগ 10 ভিত্তিক 10। আর নিচে রইল কত? লগ 10 ভিত্তিক 1.2। এবার আমরা যে কাজটা করতে পারি 3/2 3/2 3/2 কমন নিলাম, লগ 10 ভিত্তিক কমন নিলে কি হয়? এই দুইটা যোগ আকারে আছে গুণ হবে, আর এটা বিয়োগ আকারে আছে ভাগ হবে। তাহলে 3 × 4/10 আর নিচে হচ্ছে লগ 12/10। দশমিকের জন্য একটা 1, একটা সংখ্যা আছে একটা 0, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। সমান 3/2 রইল লগ 10 ভিত্তিক, এটা কাটাকাটি করলে থাকে 5, এটা থাকলে 2, 5 দ্বিগুণে 3 দুগুণে 6, 5 একে 5, এটাও সেম 6 দ্বিগুণে 12, 5 দ্বিগুণে 10। তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 6/5। উপরে লগ 10 ভিত্তিক 6/5, নিচে লগ 10 ভিত্তিক 6/5 কাটা থাকলো কি 3/2। এই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে, যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন এটার মান 3/2। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে।